মুসলিম বিশ্বে চলছে শোক। একের পর এক হত্যা করা হচ্ছে মুসলিম শীর্ষ নেতাদের। গতকাল 12 ঘন্টার মধ্যে হত্যা করা হয়েছে মুসলিম বিশ্বের 2 শীর্ষ নেতাকে। এবার কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়েই ক্ষান্ত হবে ইসরায়েল? দর্শক, চলুন জেনে নেওয়া যাক আজকের সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। 3 ফ্রন্ট থেকে বড় হামলার আশঙ্কায় ইসরায়েল। এরপর জানিয়ে দেব হামাসের নতুন নেতা হচ্ছেন খালেদ মেশাল। এদিকে ট্রাম্পকে বিতর্কের চ্যালেঞ্জ কমলা হ্যারিসের। এরপর জানিয়ে দেব দনেতস্কে আরো 2 গুরুত্বপূর্ণ শহর দখলের পথে রাশিয়া। আরো জানিয়ে দেব জরুরি অবস্থার মেয়াদ আরো 6 মাস বাড়ালো মিয়ানমার জান্তা। সর্বশেষ জানিয়ে দেব প্রতিশোধ নেওয়া এখন আমাদের কর্তব্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন দখলদার ইসরায়েলি বাহিনীর বর্তমান কার্যক্রম সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কি। 3 ফ্রন্ট থেকে বড় হামলার আশঙ্কায় ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া ও বৈরুতে হিজবুল্লাহর এক শীর্ষ নেতা নিহতের ঘটনায় প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করছে ইসরায়েল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে তার দেশ। তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যার কয়েক ঘন্টা পর বুধবার 31শে জুলাই রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামাস, হুথি ও হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। হানিয়ার পাশাপাশি বৈরুতে হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর এক শীর্ষ নেতাও। 2টি ঘটনাই ইরানকে ক্ষিপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা নেতানিয়াহুর। তিনি বলেছেন, এ অবস্থায় কেউ প্রতিশোধমূলক হামলা চালালে ইসরায়েলও সেটির উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। হামাসের নতুন নেতা হচ্ছেন খালেদ মেশাল। ইসরায়েলি গুপ্ত হত্যা থেকে বেঁচে যাওয়া খালেদ মেশাল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসে রাজনৈতিক নেতা হতে পারেন। বুধবার নিহত ইসমাইল হানিয়া এর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 1997 সালে ইসরায়েলি এজেন্টরা জর্ডানের আম্মানে মেশালকে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করতে চেয়েছিল। এই হামলার পর জর্ডানের তৎকালীন রাজা বিষের প্রতিষেধক সরবরাহ করা হলে হত্যার চেষ্টাকারীদের দণ্ড ও ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি বাতিলের হুমকি দিয়েছিলেন। ইসরায়েল জর্ডানি রাজার দাবি মেনে নেয়। একই সঙ্গে তারা হামাস নেতা শেখ আহমেদ ইয়াসিনকে মুক্তি দেয়, যদিও 7 বছর পর গাজায় তাকে হত্যা করা হয়। ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর কাছে হামাস একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের দাবি ইসরায়েলের ধ্বংসের জন্য লড়াই করছে, কিন্তু ফিলিস্তিনের সমর্থকদের কাছে মেশাল ও হামাসের নেতৃত্ব ইসরায়েলি দখল থেকে মুক্তির সংগ্রামের নেতা। ট্রাম্পকে বিতর্কের চ্যালেঞ্জ কমলা হ্যারিসের। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনী বিতর্কের চ্যালেঞ্জ জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হতে চলা কমলা হ্যারিস। গত মঙ্গলবার জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরে এক নির্বাচনী প্রচার সভায় হ্যারিস বিতর্কের মঞ্চে তাকে মোকাবেলা করার এই চ্যালেঞ্জ জানান ট্রাম্পকে। প্রচারণা সভার মঞ্চে দাঁড়িয়ে হ্যারিস বলেন, নির্বাচনী দৌড়ের গতি প্রকৃতি বদলে যাচ্ছে। ট্রাম্পও তা অনুধাবন করতে পারছেন। সে লক্ষণ দেখা যাচ্ছে। তিনি বিতর্ক করবেন না, কিন্তু তিনি এবং তার রানিং মেটের আমার সম্পর্কে নিশ্চয়ই অনেক কিছু বলার আছে। ডোনাল্ড, আমি আশা করি আপনি বিতর্কের মঞ্চে আমার মুখোমুখি দাঁড়ানোর কথা বিবেচনা করবেন, কারণ কথায় আছে, আপনার যদি কিছু বলার থাকে আমার সামনে বলুন। ট্রাম্প এখনো বিতর্ক করার বিষয়ে কোনো প্রতিশ্রুতি না দেওয়ায় হ্যারিস তার নির্বাচনী ভাষণে তাকে বিতর্কে মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ জানালেন। দনেতস্কের আরো 2 গুরুত্বপূর্ণ শহর দখলের পথে রাশিয়া। ইভানো ও দারিয়াভকা এবং লোজোভাটস্কোয়ের বসতিগুলো নিয়ন্ত্রণ পাওয়ার পর রাশিয়ান সেনারা দনেতস্ক পিপলস রিপাবলিকের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর সেভারস্ক এবং ক্রাসনোয়ামিস্ককে পুনর্দখলের কাছাকাছি চলে গেছে বলে জানিয়েছে ডিপিআর প্রধান
ডেনিস পুশিলিন মঙ্গলবার রাশিয়া 24 টেলিভিশন চ্যানেলে একটি লাইভ সম্প্রচারের সময় তিনি এসব কথা বলেন। ডিপিআর প্রধান ডেনিস পুশিলিন বলেন, এ শহরগুলোর মুক্তি আমাদের ইউনিটগুলির অবস্থানকে উন্নত করে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা ইভানো দরিয়েভকা সম্পর্কে বলি, তবে এটি সেভারস্ককে মুক্ত করার দিকে একটি নতুন পদক্ষেপ এবং এটি আর্টিয়মভস্ক জেলা। ডিপিআর প্রধান বলেন, আমরা যদি লোজোভাটস্কের কথা বলি, তবে এটি হলো ক্রাসনোয়ামিস্ককে মুক্ত করার পথে পরবর্তী বন্দোবস্ত। জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাস বাড়ালো মিয়ানমার জান্তা। মিয়ানমারের জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাসের জন্য বাড়িয়েছে দেশটির জান্তা সরকার। দেশটির বেশ কয়েকটি প্রদেশে এরই মধ্যে দুর্বল হয়ে পড়েছে জান্তা বাহিনী। ক্ষমতা ধরে রাখাই এখন তাদের জন্য চ্যালেঞ্জিং। দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কারণে সংকটে পড়েছে মিয়ানমারের অর্থনীতিও। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ন্যাশনাল ডিফেন্স ও সিকিউরিটি কাউন্সিলের জরুরি অবস্থার সময় বাড়িয়ে দিয়েছে। ভোটার লিস্ট তৈরিতে তথ্য সংগ্রহের জন্য সেনাবাহিনীকে আরও সময় দিতেই এই সময় বাড়ানো হয়েছে। জান্তা সরকার জানিয়েছে, আগামী বছর তারা নির্বাচনের আয়োজন করবে। এর আগেও বেশ কয়েকবার নির্বাচন দেওয়ার কথা বলেছেন জান্তা প্রধান মিন আং হ্লুইং। জুনেও তিনি বলেছিলেন 2025 সালে নির্বাচন অনুষ্ঠিত হবে। অং সান সুচিকে হটিয়ে 2020 সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে সংঘাত ছড়িয়ে পড়ে। 2021 সালের ফেব্রুয়ারিতে প্রথম 1 বছরের জন্য জরুরি অবস্থা জারি করে জান্তা সরকার। এরপর থেকে দফায় দফায় 6 মাস করে মেয়াদ বাড়ানো হচ্ছে। প্রতিশোধ নেওয়া এখন আমাদের কর্তব্য। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর শাস্তির অঙ্গীকার করেছেন। হামাস নেতা ইসমাইল হানিয়া তেহরানে নিহত হওয়ার পর তিনি এই হুঁশিয়ারি দেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা খামেনির এ বিবৃতি প্রকাশ করেছে। খামেনি বলেন, হানিয়াকে